আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি একটু চকবাজার গেছিলাম। চকবাজার যে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছিলো, এই ব্লেন্ডারটা ঠিক করতে গেছিলাম। তা ঠিক করেও আনলাম, কিছু বাজার করেও আনলাম। এই যে এর মধ্যে আছে 34 সিয়ামের একটা সসপ্যানটা খুলবো না, এরকম খাপেই থাকবে, কারণ খুললে আবার বান্দাবান্দি একটা ঝামেলা। কারণ এটা হচ্ছে গ্রামে নিব, এই জন্য এরকম প্যাকেট করাই থাকবে, খুলবো না। আর গ্রামে যাওয়ার পরে আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব। আর এদিকে আনছি কিছু মশলা, বিরিয়ানি মশলা। আমি তো ঘরেই তৈরি করি, আমি বাইরে থেকে এই প্যাকেটের মশলাগুলি কিনি না, জানেন তো। তা আমি ঘরেই তৈরি করে বিরিয়ানি মশলা ঘরেরটাই ইউজ করি। তো এই যে যত প্রকারের মশলা আছে সব আমি আনছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব, তাই ক্যামেরাটা অন করলাম। এই যে হচ্ছে স্টার মশলা, এই যে হচ্ছে জয়ফল, এই যে হচ্ছে কাঠবাদাম, এই যে হচ্ছে জয়ত্রী, এটাকে যেন কি বলে, আমি আমার নামটা মনে নাই। যাক, আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে কাবাব চিনি, এটাকে আমরা কাবাব চিনি বলি, কে কি কোন ভাষায় কি বলে জানি না। অনেকটা এটাকে অনেকটা কালো গোলমরিচের মতো দেখতে লাগে, এটা কালো গোলমরিচ না। তারপরে এই যে হচ্ছে পোস্ত বাদাম, এই যে হচ্ছে পোস্ত দানা, এটাকে যেন কি বাদাম বলে, আমি এই মুহূর্তে নামটা ভুলে গেলাম। যাই হোক, নামটা ভুলে গেছি, আপনারা মনে করে দিবেন, কমেন্ট করে লিখে দিবেন। আর এই যে হচ্ছে কালো এলাচ, আর এই যে হচ্ছে ধনিয়া। আরও যে মশলাগুলি লাগবে, যেমন এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সব আছে, এই জন্য এগুলো কিছু আনি নেই। এগুলো শেষ হয়ে গেছিলো, এগুলো আনছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কিছু ভিডিও আছে, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিল, কুরবানির ঈদে বাড়ি যাই, তখন বাড়ি যাওয়ার পরে ভিডিও করব। আমার হাতের থেকে মোবাইলটা পড়ে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। তারপরে বাড়ি আর ঠিক করিনি মোবাইলটা, ঢাকা আসছি 1 মাস পরে। ঢাকা আসার পরে যে মোবাইলটা ঠিক করে আনছি। তো কিছু ঈদের আমরা যে গরুটা কিনছি সেই গরুটা ভিডিও আছে। আর কিছু কিছু আবার আমার মেয়ে, আমার ভাসুরের ছেলে, এরা করছিল, ছাদে যে বাজি ফুটাইছিল চাঁদ রাতে, সে বাজি ফুটানোর বইয়াগুলো ভিডিওগুলো আছে, এগুলো আর আমি ছাড়তে পারিনি। তো এগুলো আছে যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করব, এগুলো আমি এই ভিডিওর মধ্যে ছেড়ে দিব। আমাদের গরুটা দেখতে কেমন ছিল এই ভিডিওর মধ্যেই আমি এগুলো ছেড়ে দিব। তা ভুল হইলে কমেন্ট করে জানাবেন, সব কিছুর নাম কি ঠিক মতো বলতে পারলাম কি না। এই মশলা 250 গ্রাম করে অনেক দিন যাবে, এগুলা প্রত্যেকটা জিনিস 250 গ্রাম করে আনা হয়েছে। তা আমি এরকম এনে করি কি, ছোট ছোট ডিব্বা কৌটার মধ্যে রেখে দেই। সব যখন মশলা বানাই সব একটু একটু করে নিয়ে একত্রে করে তারপরে মশলাটা বানাই। আর বানানোর সময় একটু বেশি করেই বানাই, যাতে 2-1 দিন পর পর না বানানো লাগে। তো আজকে এই পর্যন্ত বলবো না। যদি আবার কোনো ভিডিও করতে হয় তো আমার চ্যানেলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। তো এই মুহূর্তে এখনের জন্য আল্লাহ হাফেজ।
এই যে আমাদের কুরবানির গরু, এই যে গরুর তো অনেক রাগ, হাঁপাচ্ছে কেমনে। এই যে পিঠা বানানো হচ্ছে, এই পিঠার নাম হচ্ছে রসপান পিঠা। অনেক পিঠা বানাচ্ছে, আরো পিঠা বানানো বাকি আছে। তো এই যে ব্রয়লার মুরগি আনা হয়েছে। কুরবানি ঈদের পরে আর মুরগি আনা হয়নি। ঈদের মাংস এতদিন চলছে, এখনো আছে, তারপরে মুরগির মাংসটা অনেকদিন খাওয়া হয় না। এই জন্য এখানে 12 কেজি মুরগি, 12 কেজি না 15 কেজি মুরগি আনা হয়েছে। 15 কেজি মুরগি এখন আমি টুকলা বানিয়ে বানিয়ে রেখে দিব। এই যে এই বাটির এক এক বাটি করে রাখবো, এক এক টুকলায়। সব কেটে আনা হয়েছে। আমি এখন কাজ করতে ওরকম আগের মতো পারি না, এখন আমি সোলো হয়ে গেছি, তো এই জন্য কেটে টেটে আনি আর কি। যদি ওই মুরগি কাটা সহজ, তারপরও কেটে আনছি, পরের দিয়ে কাটানো আর নিজের কাটা শান্তি পালি। আর কেউ চাই কি তাই কি কষ্ট করতে, আমি ওই সে শান্তিটা উপভোগ করতেছি। তো ঈদের কিছু ভিডিও আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যেই। তো এখনের মতো রাখি, তাহলে আল্লাহ হাফেজ।